আমাদের ভাইরা কিন্তু শহীদ হয়েছে দেশে এই যে খুন খারাপি করার জন্য না, মানুষকে ভাই বাড়িঘর ভাঙা করার জন্য। স্বৈরাচার হাসিনা বাংলাদেশে আসার পরে বাংলাদেশে 15টা বছর বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে, এটা আমরা সকলেই জানি। স্বৈরাচার হাসিনা সবাইকে শাস্তি দিয়েছে, এমনকি আপনারা সকলে জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সকল দায়িত্বশীলদেরকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ এনামুল মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য। আসলে কথা তো বলা ছিল অনেকগুলা, মনির রবি ভাই কি উনি তো চলে গেছেন, আর যেহেতু সঙ্গে কথা বলবো না, তারপরে আমি যেটা আজকের এই বিজয়ের দিনে প্রথমে শ্রদ্ধা জানাই আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদ ভাইদেরকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে আমাদের নতুন একটি স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং নতুন একটি সুন্দর রাষ্ট্র পেয়েছি। কিন্তু রাষ্ট্র পাওয়ার পরও আমাদের ভাই আমার কণ্ঠ একটু সমস্যা, অনেক ছেলেছিলি করছি তো মিছিলে কথা বলতেছি। আহ, সারা দেশে ডাকাতির আতঙ্ক, ষড়যন্ত্র নাকি ভিন্ন কিছু ভাই বলছিলেন। এখানে আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের ভাইরা কিন্তু শহীদ হয়েছে দেশে এই যে খুন খারাপি করার জন্য না, মানুষকে ভাই বাড়িঘর ভাঙা করার জন্য। স্বৈরাচার হাসিনা বাংলাদেশে আসার পরে বাংলাদেশে 15টা বছর বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে, এটা আমরা সকলেই জানি। স্বৈরাচার হাসিনা সবাইকে শাস্তি দিয়েছে, এমনকি আপনারা সকলে জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সকল দায়িত্বশীলদেরকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। কিন্তু আমি এই কয়েকটি কথা বলবো, যদি ওইভাবে থাকলে ভালো হতো। আমাদের বিএনপির ভাইদের ভিতরে আমি একটু কথা বলবো। ওরা কমান মানে না, বিশেষ করে বিএনপিতে হঠাৎ করে হাইব্রিড কিছু নেতা জন্ম হয়ে গেছে, যারা সারা জীবন আওয়ামী লীগের ফাঁস চাটতো, আওয়ামী লীগের পিছনে দৌড়তো, আওয়ামী লীগের পিছনে স্লোগান গাইতো। কিন্তু হঠাৎ করে যখন সরকার চেঞ্জ হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেছে, হঠাৎ করে তারা সবাই বিএনপিতে যোগ দিয়ে দিছে। আর বিএনপির নেতারাও খুশি করে সবাই কোলোটান নিছে। কিন্তু ওই বিএনপির যারা এবার মানে যারা হাইব্রিড নেতা বলি আমি এদেরকে, এরা এখন বেশিরভাগ ঘর ভাঙচুর করতেছে। আমি আমার এলাকার কথা বলি, আমি একজন জামাত কর্মী, আমি জামাত ইসলাম করি, শিবির করতাম আগে, এখন জামাত ইসলাম করি। কিন্তু আমার এলাকার এই যেটা বলেছি, বিএনপির অনেক ভাইয়েরা যারা এরা নব্য, মানে এরা এসে আপনারা বলছে যে প্রথমবার ভাই হাইব্রিড, এরা উচ্ছৃঙ্খল করতেছে, এমন কমেন্ট মানে না। আমি যেটা বলেছি বিএনপির ভাইরা কমেন্ট মানে, কিন্তু জামাত ইসলাম আপনারা দেখেছেন আমির জামাত যখন বলে দিয়েছে যে সারা বাংলাদেশের সকল, আমাদের কোনো শত্রু নেই, আমরা সকলকে সাধারণ মুক্তি ঘোষণা করেছি। আমরা আমরা একজন জামাত ইসলামের কর্মী হয়ে আমির জামাতের সকল সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমাদের দায়িত্বশীলরা আমাদেরকে বলেছে একটি হিন্দু বাড়িতে যেন আক্রমণ না হয়। পৃথিবী বাংলাদেশের সকল নাগরিক আমাদের ভাই, সকল নাগরিক আমাদের বোন, যারা ব্যবসা করে ওরা আমাদের ব্যবসায়ী, আমাদের দেশের সম্পদ। আমি আমার ইউনিয়নে গতকালকে প্রতিটা হিন্দু গতকালকে আমি আমার এক গ্রামের আমার প্রতিটা হিন্দু মন্দিরে আমি গিয়েছি এবং আমার দায়িত্বশীল গিয়েছে। আমরা ওখানে প্রহরে দিয়েছি, আমরা সেখান থেকে 5 জন করে প্রহরে দিয়েছি, যেন ওখানে ওরা সেফটিতে যেন হিন্দুদের উপর কোনো আগ্রহ না করে। গোবিন্দ ভাই একটা কথা বলছিলেন যে হিন্দুদের বাড়ি নাকি আক্রমণ করছে। আমি নিজে সহ প্রতিটা মন্দিরে 5 জন করে জামাতের শিবিরের লোক দিয়েছি, যেন হিন্দুদের বাড়ি আক্রমণ না হয়। এমন প্রতিটা বাড়িতে আমি সহ দায়িত্বশীল যারা ওদের নাম্বার দিয়েছি, যেন হিন্দুদের বাড়ি না কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমরা বাংলাদেশের সর্বোচ্চ এখন এই হিন্দুদেরকে সেফটি দেওয়ার জন্য চেষ্টা করতেছি।